মুর্শিদপুর দরবারে তারা যেইভাবে আল্লাহর ঘর মসজিদে আগুন ধরাইয়া দিল, এরপর মাজার থেকে যেভাবে গরু মহিষ ছাগল দুম্বা সব নেওয়া শুরু করলো, এই বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় রচনা করছে এই চুরির গোষ্ঠী, ডাকাতের গোষ্ঠী। মাজার ভাঙ্গিনা ফাটি বেরিয়েছে। এইগুলোকে আপনারা স্বাধীনতার পরে দেখছেন? স্বাধীনতার পরে কেমন ঘটনা ঘটছে? তো যেই যারা টুপি পইরা পাগড়ি পইরা যারা একদম যাইয়া মাজার গুলো ভাঙতেছে, আপনারা কি মনে করেন যে এরা কি ইসলামের বন্ধু না শত্রু? আরো জোরে বন্ধু না শত্রু? তো যারা মাজার ভাঙতেছে এদেরকে একটা মিস কল দিতাম চাই, ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবা তো গজব গায়া পড়বো। কথা কোন ঠিক না বেটি? আরো জোরে কোন ঠিক না বেটি? আমি তাদের কাছে পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমরা যারা বলছো মাজার জিয়ারত করা শিরক, কইছি কিনা? কয় মাজার জিয়ারত করা, কয় মাজারে যাওয়া বেদাত। আমি তাদেরকে বলতে চাই, তোমরা যারা মাজারে যাও না, মাজারে যাওয়াকে বেদাত বলো, তোমরা কোন কিতাবে পাইছো মাজার ওয়ালাদের গরু চুরি করা ইবাদত? কথা বলো। হ্যাঁ, তোমরা কোন কিতাবে পাইছো যারা বলে মাজারে যাওয়া বেদাত? এদেরকে দেখলাম গরু চুরি করে নিয়ে গেল, ডেক্সি চুরি করে নিয়ে গেল, টিন চুরি করে নিয়ে গেল, মাজার থেকে দরবার থেকে টিন চুরি করে নিয়ে গেল, গাছ গাছালি কাইটা লইয়া গেল, এই দরবার থেকে পুকুরের মাছ চুরি করে লইয়া গেল। তো এটা তোমরা কোন দলিল নিয়ে গেলা? মনে হইছে যে গনিমতের মাল, এমন ভাবে নিছে মনে হয় বাপের রুজি করে রাখা দিছে, ফুটাইতে লইয়া যাইতাছে। এটা মনে একটা অধিকার বলে, নিমাত হারামের গোষ্ঠী। কথা বলেন ঠিক কি না বলেন? এগুলা বরদাস্ত করা হবে না। পরিষ্কার কথা বলতে চাই, সুন্নি জামাত যতই ভাঙেন দুর্বল দুর্বল না, শুধুমাত্র হালকা মিসকুল দেওয়ার পরে সব পলাই গেছে। ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য মোহসেন আলীর পাগল আছে না নাই? আর বড় করে আছে না নাই? আমার শরমতুল্লাহর মাজার সুরক্ষা দেওয়ার লোক আছে না নাই? এই জন্য যারা এইরকম অত্যাচার করতেছে, অত্যাচারীদের গজব আসতেছে, কেবল শুরু হইছে। আমি দেখলাম মুর্শিদপুর দরবারে তারা যেইভাবে গড় দরজা পড়লো, যেইভাবে আল্লাহর ঘর মসজিদে আগুন ধরাইয়া দিল, এরপর মাজার থেকে যেভাবে গরু মহিষ ছাগল দুম্বা সব নেওয়া শুরু করলো, আমার মনে হয় এই বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় রচনা করছে এই চুরির গোষ্ঠী, ডাকাতের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশে গরু চুরে বড় নিন্দা করে, এই প্রকাশ্য চুরি করা শুরু করছে। গজব যখন আসে এভাবে আসে, এগুলো আমরা ইতিহাস করে রেখে দিলাম। আমরা দুনিয়ার ক্ষমতা চাই না, আমরা নবীর প্রেম চাই। কথা বলেন ঠিক কিনা?